নমস্কার, ওয়েলকাম টু আপটিউন। তো এই মিউজিক প্রোডাকশন সিরিজের আজকের ক্লাসটি হলো তোমাদের 5th ক্লাস। আজকে আমরা শিখব হোয়াট ইজ রিলেটিভ মেজর অ্যান্ড মাইনর এবং হোয়াট ইজ সার্কেল অফ ফিফথ, এই দুইটি টপিক। আজ থেকে সম্ভবত তোমাদের পুরো মিউজিক থিওরি কমপ্লিট হয়ে যাবে, মিউজিক থিওরি যে সিরিজটা আমাদের চলছে। তবে একটা টপিক রয়ে যাবে, সেটা হচ্ছে হাউ টু ফর্ম কর্ড প্রোগ্রেশন। ওকে, সো এই কর্ড প্রোগ্রেশন কীভাবে তৈরি হয় সেটা কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সের সঙ্গে অনেকটা আসে, ঠিক আছে। অনেক প্রডিউসারদের মধ্যে একটা কথা প্রচলিত শুনতে পাবে, সেটা হচ্ছে কান তৈরি হওয়া। তো যখন তোমার কান তৈরি হবে, তুমি অটোমেটিকই যে কোনো গান শুনে কর্ড প্রোগ্রেশন করতে পারবে। কিন্তু তাছাড়াও কিছু কিছু মেথড রয়েছে যার দ্বারা তুমি হিট অ্যান্ড ট্রায়াল করে মানে কর্ড প্রোগ্রেশন ফাইন করতে পারবে যে কোনো গানের। তো সেটা আমরা শিখবো আমাদের ওভারভিউর লাস্ট ক্লাসের দিকে। ওকে, তো আজ থেকে তোমাদের মিউজিক থিওরি পার্টটা এন্ড হবে এবং স্টার্ট হবে ওভারভিউ। ওভারভিউর উপরে 3টি ক্লাস আছে এবং লাস্ট ক্লাসটিতে আমরা কিন্তু শেখাবো কীভাবে তুমি কর্ড প্রোগ্রেশন করবে। ওকে, আর এই কর্ড প্রোগ্রেশন কীভাবে করবে তুমি থ্রু আউট গোটা মিউজিক প্রোডাকশন সিরিজে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স গেন করতে করতে শিখে যাবে। ওকে, তো চলো স্টার্ট করা যাক আজকের ক্লাসটিকে। তো চলো একটা ছোট্ট এক্সাম্পল নেওয়া যাক। সাপোজ তুমি তোমার ডিএডাব্লিউতে একটা ট্র্যাক প্রডিউস করেছো, যেটা তোমার একটা নির্দিষ্ট স্কেলে, যে পুরো অ্যারেঞ্জমেন্টটা করেছো, পুরো অ্যারেঞ্জমেন্টটা তোমার সি মেজার স্কেলে। ওকে, তোমার যতগুলো ইনস্ট্রুমেন্ট তুমি ওই অ্যারেঞ্জমেন্টে আছে তোমার, সেগুলো সবগুলোই কিন্তু সি মেজার স্কেলে। অবভিয়াস সি মেজার স্কেলে প্রত্যেকটা তোমার ইনস্ট্রুমেন্ট হবে। এবার তুমি তোমার ট্র্যাকটা শুনে তোমার মনে হলো যে ইন্ট্রো পার্টটাতে তুমি একটা ফ্লুট অ্যাড করবে। ওকে, তো তুমি কী করলে, তোমার ফ্লুট আর্টিস্টকে কল করলে, তোমার ফ্লুট আর্টিস্ট এলো। এবার তুমি দেখতে পেলে তুমি ফ্লুট আর্টিস্টকে বলেছিলে সি মেজার স্কেলের ফ্লুট আনতে বা বাঁশুরি আনতে। সি মেজার স্কেলের বাঁশুরি তুমি তাকে আনতে বলেছিলে, বাট সে এনেছে এ মাইনার স্কেলের বাঁশুরি। এবার প্রশ্ন হলো, এ মাইনার স্কেলে বাঁশুরিটা তুমি যদি রেকর্ড করো, তাহলে কি তোমার ট্র্যাকের সঙ্গে ব্লেন্ড হবে? তোমার ট্র্যাকটা আছে সি মেজার স্কেলের, বাট তোমার ফ্লুট যেটা তুমি রেকর্ড করলে ওটা এ মাইনার স্কেল। এবার তাহলে কী হবে? তোমাদের মধ্যে অনেকের অ্যান্সার হতে পারে ইয়েস, অনেকের অ্যান্সার হতে পারে নো। ওকে, সো নো হওয়াটা অনেকের মনে হতে পারে যে, যারা নো অ্যান্সার করেছে তাদের মনে হতে পারে যে কীভাবে হবে, দুটো আলাদা স্কেল। যদি মেজার স্কেলও হতো তাহলে হয়তো আমরা বিভিন্ন সেন্সগুলো ট্রান্সপোজ করে করে বা হাফ স্টেপ ফুল স্টেপ ট্রান্সপোজ করে করে আমরা এক করতে পারতাম। সাপোজ বি মেজারে ফ্লুট থাকতো, তাহলে আমরা ওটাকে সি মেজার করতে পারতাম। কিন্তু এখানটায় ওর মাইনার স্কেলের ফ্লুট তোমার কাছে আছে, মাইনার স্কেলে ও তুমি ফ্লুটের রেকর্ডিংটা নিয়েছো, স্যাম্পলটা নিয়েছো, আর তোমার ট্র্যাক আছে সি মেজার স্কেলে। ওকে, তো ওটা এ মাইনার স্কেল, এটা সি মেজার স্কেল। এবার প্রশ্ন হলো কীভাবে অ্যাড হবে বা কীভাবে ব্লেন্ড হবে। ঠিক আছে, তো এখানে একটা টপিক আছে যেটা হচ্ছে রিলেটিভ মেজার অ্যান্ড রিলেটিভ মাইনার। ওকে, তো চলো দেখা যাক পিয়ানো রোলে পুরো জিনিসটাকে আমরা একদম ক্লিয়ার করব। তো চলো এবার যাওয়া যাক আমাদের পিয়ানো রোলে। এটি হলো তোমাদের এফএল স্টুডিওর পিয়ানো রোল। এখানে আমি একটা এফএল স্টুডিওর স্টক প্লাগইন, ঠিক আছে, এফএল কি একটা পিয়ানোর প্লাগইন, সেটা আমি অ্যাসাইন করে রেখেছি। ওকে, এই সাউন্ডটা এরকম। ওকে, তো চলো আমি কি বললাম যে আমাদের যেটা অ্যারেঞ্জমেন্ট ছিল সেটা কিন্তু কিসে ছিল, আমাদের সি মেজার স্কেলে, আর ফ্লুটের যেটা স্যাম্পেল আমরা নিয়েছি সেটা আমাদের এ মাইনার স্কেলে। তো আমাদের দেখতে হবে ব্লেন্ড হচ্ছে কি হচ্ছে না। ওকে, তো সি মেজার স্কেলের পসিবল নোটসগুলো কী কী তোমরা প্রায় সবাই জানো, আগের লেকচারটা দেখেছো স্কেলের উপরে। তো কি আমি একবার ফর্ম করছি। সি মেজার স্কেল ফর্ম করতে বা যে কোনো মেজার স্কেল তৈরি করতে কী করতে হয়, ফার্স্টে রুট নোট ফাইন করো সি, তারপরে কী করতে হবে, হোল স্টেপ হোল স্টেপ হাফ স্টেপ, হোল স্টেপ হোল স্টেপ হোল স্টেপ হাফ স্টেপ। ওকে, হোল স্টেপ হাফ স্টেপ, হোল স্টেপ হোল স্টেপ হোল স্টেপ হাফ স্টেপ। ক্লিয়ার? ওকে, এটা হলো আমাদের সি মেজার স্কেল। তো সি মেজার স্কেলে এই পসিবল নোটসগুলোই আসবে, এর বাইরে আসবে না। এইবারে আমরা যেটা ফ্লুট স্যাম্পল রেকর্ড করেছিলাম সেটা ছিল কোন স্কেলে, এ মাইনার স্কেলে। তো এ মাইনার স্কেলের কী কী পসিবল নোটস হয় চলো ড্র করি। তার আগে আমরা কালার চেঞ্জ করে নিই। চলো এখান থেকে কালার চেঞ্জ করছি আমরা। ওকে, আমরা এগুলো সব জানবো আমাদের ওভারভিউ ক্লাসগুলোতে। আমাদের এর পরের ক্লাসটা কিন্তু এরপরে যেগুলো ক্লাস আসবে 3টে ক্লাস হবে ওভারভিউর উপরে। তো চলো আমরা এ মাইনার স্কেলটাকে ড্র করি। তো এ মাইনারের রুট নোট কি, এ, তারপরে ফর্মুলা ইউজ করো, বলেছিলাম এর আগের ক্লাসে, হোল স্টেপ হাফ স্টেপ হোল স্টেপ হোল স্টেপ হাফ স্টেপ
হোল স্টেপ, চলো আমাদের কিন্তু এ মাইনর স্কেল তৈরি হয়ে গেল। এটা হলো আমাদের এ মাইনর স্কেল। তো এটি হলো আমাদের এ মাইনর স্কেলের পসিবল নোটস এবং এগুলি হলো আমাদের সি মেজর স্কেলের পসিবল নোটস। এবারে দেখো একটা মিরাক্কেল হবে। সাপোজ এই সি নোটটা, যে সি নোটের উপরে যতগুলো নোটস আছে আমরা প্রত্যেকটাকে যদি কপি করে একটা অক্টেভ ডাউন করি তাহলে কিন্তু একটা মিরাক্কেল হবে। চলো করা যাক। আমরা কপি করলাম এবং একটা অক্টেভ ডাউন করলাম। দেখো আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের সি মেজর স্কেল এবং এ মাইনর স্কেলের নোটসগুলো সেম হয়ে যাচ্ছে। তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে সি মেজর স্কেল এবং এ মাইনর স্কেলের প্রত্যেকটা নোট কিন্তু সেম হয়ে যাচ্ছে, মানে একই নোটস দিয়ে তৈরি তারা। ঠিক আছে, ডিফারেন্স কোথায়? ডিফারেন্সটা হলো আমাদের রুট নোটে। আমাদের এ মাইনর স্কেলের রুট নোটটা কি এ এবং সি মেজর স্কেলের রুট নোটটা কি সি। ক্লিয়ার? ওকে, তো আমরা এভাবেই বলতে পারবো যে সি মেজর স্কেলের রিলেটিভ মাইনার কি আমাদের এ মাইনার, বুঝতে পারলে? অথবা এ মাইনর স্কেলের রিলেটিভ মেজর কি আমাদের সি মেজর। ওকে, এবারে আসি তোমাদের প্রশ্নে। আমরা বলেছিলাম আমাদের পুরো অ্যারেঞ্জমেন্টটা ছিল সি মেজর স্কেলে।